নমস্কার, আমি দীপান্বিতা। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি বাদাম পোস্ত চিকেন কারি। এটি বানানোর জন্য প্রথমেই আমি 1 কিলো চিকেনকে ধুয়ে বেছে নিয়ে তার ওপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট অর্থাৎ আদা রসুন বাটা। এরপরে দিলাম 1/2 কাপ টক দই। এগুলোকে দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। এরপর একটি কাপ নিয়ে তাতে গরম জল নিয়ে নিলাম। 1/2 কাপ জলটা নিয়েছিলাম। তার মধ্যে 2 টেবিল স্পুন পোস্ত এবং 2 টেবিল স্পুন ওই ভাঙা কাজু বাদাম আমি যোগ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম ওই 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে পোস্তটা একটু ফুলে যায়, কাজুটা একটু সফট হয়ে যায়। এরপর একটা মিক্সিং জার নিলাম একটা পেস্ট বানাবো বলে। তার মধ্যে 2টো বড় সাইজের টমেটোকে একটু কুচি করে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়েছিলাম। এরপর তার ঢাকনাটা লাগিয়ে দিয়ে ভালোভাবে বেটে নিলাম। আমাদের টমেটো বাটাটা তৈরি হয়ে গেল। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে আগুনটাও জ্বেলে দিলাম। তার মধ্যে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল। এরপর 12 পিস সেদ্ধ আলুকে আমি সেই তেলে ভেজে নিয়েছিলাম 2-3 মিনিট হাই ফ্লেমে, যাতে লাল লাল একটু রঙ ধরে গায়ে, সেই জন্য 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম। যখন দেখলাম অল্প অল্প একটু লাল লাল রঙ ধরে গেছে, তখন সেটাকে তেল থেকে তুলে নিলাম। আমাদের আলু ভাজাটি তৈরি হয়ে গেছে। এরপর সেই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা 2 ইঞ্চি দালচিনি, ওই 2-3টে ছোটো এলাচ এবং 3-4খানা লবঙ্গ দিয়ে ভালোভাবে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে, এবার ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর তাতে দিলাম 1 টিস্পুন গোটা জিরে দিয়ে আবারও সেটিকে ভালোভাবে ভাজা যখন করে নেওয়া হয়ে গেল, তখন তার মধ্যে দিলাম 2টো মিডিয়াম সাইজের পাতলা করে কাটা পেঁয়াজকে 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজলাম, কারণ পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত করতে হবে। সেই কারণে হাই ফ্লেমে 2-3 মিনিট ভালোভাবে ভাজলেই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেল 2-3 মিনিট বাদে, তাতে 1 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিয়ে আবারও সেটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর 1-2 মিনিট কষানো হয়ে যাবার পর যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে লো ফ্লেমে 1-2 মিনিট ধরে কষিয়ে নিতে থাকলাম। কষাতে যখন একটু তেল ছেড়ে গেল, তখন 1 টিস্পুন এখানে আমি নুন দিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। তার সাথে দিলাম 1 টেবিল স্পুন চিনিটা সমস্ত মশলাকে ভালোভাবে ব্যালেন্স করে বলে দিয়ে 1-2 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে কষাতে থাকলাম। কষাতে একটু ড্রাই লাগছিল বলে আমি এখানে 1/2 কাপ মতন জলও দিয়েছি, দিয়ে ভালোভাবে আবারও সেটাকে কষিয়ে নিতে লাগলাম। কষাতে যখন তেলটা ছেড়ে গেল গ্রেভি থেকে, তখন তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি ঢেলে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখা চিকেনটা ঢেলে নিয়ে গ্রেভির সাথে সেটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর একটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখবেন। এদিকে একটা জার নিয়ে তাতে সমস্ত যে সোকড এগুলো রেখেছিলাম পোস্ত এবং কাজু, সেটাকে দিয়ে ভালোভাবে বেটে নিলাম। আমাদের পোস্ত কাজু বাটাটা হয়ে গেছে। এবার এদিকে চলে এসে 10-15 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে সেই কাজু পোস্তর বাটাটাকে সেই গ্রেভির মধ্যে যোগ করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে সেটাকে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর ফ্লেমটা সর্বদাই কিন্তু আমি লোতে রেখেছি। একটা ঢাকনা লাগিয়ে দিলাম আবার 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিয়ে সে
ভেজে রাখা আলুগুলো ছিল, সেই ভেজে রাখা সেদ্ধ আলুগুলোকে আমি দিয়ে আবার ভালোভাবে তাকেও গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে ফুটতে দিলাম। 2-3 মিনিট ধরেই ফুটতে লাগলো। তারপর তাতে 1 টিস্পুন গরম মশলা পাউডার দিলাম, দিয়ে আবারও গ্রেভির সাথে সেই গরম মশলা পাউডারকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের আগুনটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। আমাদের বাদাম পোস্ত চিকেন কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।